মাকে সবার সাথে আনন্দ করতে দেখে যা করলো রূপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। স্কুলে অনুষ্ঠান শেষে সোনাকে নিয়ে সবাই যখন বাড়ি ফিরে আসে তখন সোনা তার সাজগুজ করা জিনিসগুলো খুলে ছুঁড়ে ফেলতে থাকে আর বলতে থাকে, মা কেন আসলো না, মাকে আমার কাছে আর আসতে হবে না। সূর্য সহ সবাই সোনাকে বুঝাতে থাকে কিন্তু সোনা কারো কথাই শুনে না। এমন সময় দীপাও এসে সোনার কাছে আসার চেষ্টা করে কিন্তু সোনা তার মাকে বলে চলে যেতে। এসব বলে কান্না করতে করতে সোনা উপরে চলে যায় আর তার পিছু পিছু সবাই উপরে যায়। দীপা এসব সহ্য করতে না পেরে মাটিতে বসে কান্না করতে থাকে। সূর্য দীপার কাছে এসে বলে, দীপা, তোমার যেমন রূপামার জন্য কষ্ট হচ্ছে আমারও তেমনি কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও আমাকে সোনা মায়ের সাথে অভিনয় করে চলতে হচ্ছে। প্লিজ দীপা, তুমি একটু সোনার কথা ভাবো। সোনাকে বাঁচানোর জন্য ওকে বেশি করে ভালোবাসতে হবে আর আমরা তো রূপার কথা ভাববই। দুজনে মিলে ফাঁকে ফাঁকে রূপাকে খুঁজে বের করার চেষ্টা করব। সূর্য দীপাকে বলে, দীপা কথা দাও তুমি সোনার কাছে কাছে থাকবে। তখন দীপা সূর্যর হাতে হাত রেখে সোনার পাশে থাকবে বলে কথা দেয়। তারপর সূর্য উপরে চলে যেতে চাইলে দীপা বলে, আমিও আসছি ডাক্তারবাবু। এটা শুনে সূর্য খুশি হয়ে সোনার কাছে চলে যায়, কিন্তু দীপা উপরে যেতে চাইলে বীর কান্না করায় দীপা বীরের কাছে চলে যায়। সূর্যকে দেখে সোনা দৌড়ে এসে জড়িয়ে ধরে আর বলে, বাবা, আগে তুমি আর আমি থাকতাম সেটাই ভালো ছিল। সূর্য বলে, সোনামা, এভাবে বলো না, মা শুনলে কষ্ট পাবে। কাকিয়া বলে, কোথা থেকে শুনবে দীপা? এটা শুনে সূর্য পিছনে চেয়ে দেখে দীপা নেই। তখন সূর্য দীপাকে ডাকতে ডাকতে নিচে চলে যায় আর তার সাথে সাথেই সবাই এসে পড়ে। এমন সময় দীপা বীরকে কুলে নিয়ে এসে সোনার সামনে হাজির হয়। সোনা বলে, মা, তুমি আমার কাছে না গিয়ে বীরের কাছে চলে গেলে। তখন দীপা বলে, সোনামা, আর কখনো এমন হবে না, মা তোমার কাছে কাছেই থাকবে সব সময়। তখন সোনা খুশি হয়ে তার মাকে জড়িয়ে ধরে। অন্যদিকে রাতে রূপা যখন লাড্ডুর সাথে ঘুমাচ্ছিল দেখে তার মা তাকে জড়িয়ে ধরে কাঁদছে আর তার বাবাও তাকে জড়িয়ে ধরে তার সাথে কথা বলছে। আরো দেখে তার মা রাগ করে তাকে বলছে, রূপা, তুই বাড়িতে গিয়ে সবার সাথে দেখা না করে চলে এলি। এই বলে দীপা সোনা আর তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই রূপা মা যেও না বলে ঘুম থেকে উঠে বসে পড়ে। রূপার শব্দ শুনে লাড্ডুর বাবা এসে রূপাকে জিজ্ঞাসা করে, রূপা, কি হয়েছে? রূপা বলে, আমি স্বপ্ন দেখেছি কাকু, মা এসেছে, মা আমার উপর রেগে আছে, কাকু আমাকে একটু বাড়িতে নিয়ে যাবে? লাড্ডুর বাবা বলে, ঠিক আছে, নিয়ে যাব। এদিকে সবাই যখন কথা বলছে তখন জয় বলে, আমরা সোনা মায়ের জন্য সবাই মিলে পিকনিক করতে যাব। বাড়িতে সবার দম বন্ধ হয়ে আসছে আমার মনে হয়। দীপার মনটা আবার খারাপ হয়ে যায় রূপার জন্য। রূপাকে ছাড়া দীপা কিছুতেই পিকনিকে যেতে চাইছে না। সূর্য যখন না করে তখন জয় বলে, দাদাই, আমরা সোনা মায়ের ভালোর জন্যই বলছি। তারপর সূর্য রাজি হলেও দীপা কিছুতেই রাজি হয় না। সোনা যখন দীপাকে জড়িয়ে ধরে বলতে থাকে, মা, চলো সবাই মিলে পিকনিক করতে যাই, তখন দীপা সোনার মুখের দিকে চেয়ে আর না করতে পারে না। এদিকে রূপা লাড্ডুর বাবার সাথে বাড়ি যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে হাঁটতে থাকে। এমন সময় রাস্তায় কাজ চলছে বলে রূপা আর লাড্ডুর বাবাকে পুলিশ সামনে যেতে বাধা দেয়। রূপা পুলিশকে অনেক অনুরোধ করলেও তারা রূপার কথা শুনে না। বলে, তুমি তো ছোট, তাই সামনে গেলে তুমি পায়ে ব্যথা পেতে পারো, তার চেয়ে বরং সকালবেলা যেও। তারপর সকালবেলা রূপা লাড্ডুর বাবার সাথে আবার বের হয়ে বাড়ি যাবে বলে। অন্যদিকে সোনাকে নিয়ে সবাই মিলে সেজেগুজে একদম রেডি হয়ে যায় পিকনিকে যাওয়ার জন্য। তারপর তারা দূরে একটি অত্যন্ত সুন্দর জায়গায় চলে আসে পিকনিক করতে। এদিকে রূপা লাড্ডুর বাবার সাথে পিকনিক স্পটের পাশ দিয়ে যাওয়া রাস্তা ধরেই হাঁটছিল। হঠাৎ রূপার চোখে পড়ে যায় পিকনিকে আসা মানুষগুলো। রূপার কাছে খুব পরিচিত মনে হওয়ায় সে আরেকটু কাছে গিয়ে নিজেকে আড়াল রেখে দেখার চেষ্টা করে। সে দেখতে পায়, আরে, এ তো আমার মা। মা হিংসুকুটিকে আদর করছে, বাবাও হিংসুকুটিকে নিয়ে ব্যস্ত, এমনকি বাড়ির সবাই তো আনন্দ করছে। রূপা বলে, তাহলে আমার মাও আমাকে ছেড়ে ভালো আছে? তাহলে এতদিন আমি মাকে নিয়ে যা ভাবছিলাম তা সবই মিথ্যে? মা রূপাকে ছাড়াই আনন্দ করতে পারছে? আমি তো এটাই চেয়েছিলাম, আমার মা ভালো থাকুক, আমি আর কোনোদিনও ফিরবো না মায়ের কাছে। এই বলে দৌড়ে লাড্ডুর বাবার কাছে এসে পড়ে রূপা। লাড্ডুর বাবা বলে, কি হয়েছে রূপা? রূপা বলে, চলো কাকু, আমরা এখান থেকে আবার তোমার বাড়ি ফিরে যাই, কারণ রূপা দেখে এসেছে রূপার মাও রূপাকে ছাড়া বেশ ভালোই আছে, রূপার জন্য কারো কোনো চিন্তাই নেই। তাই আমি এবার তোমাদের সাথে এই দেশ ছেড়ে বিদেশেই চলে যেতে চাই। লাড্ডুর বাবা রূপাকে বলে, রূপা, তোর বুঝতে কোথাও ভুল হচ্ছে, তুই একটু সবার সামনে যা। রূপা বলে, না গো কাকু, আমি আর ও বাড়িতে ফিরতে চাই না। এই বলে রূপা যখন লাড্ডুর বাবার হাত ধরে চলে যাচ্ছিল ঠিক তখনই রূপাকে দেখে ফেলে দীপা চিৎকার দিয়ে ডাকতে ডাকতে রূপাকে দৌড়ে গিয়ে ধরে ফেলে। রূপা কিছু বলছে না দেখে দীপা অবাক হয়। দীপা বলে, রূপা মা, তোর কি হয়েছে? তুই ঠিক আছিস তো মা? রূপা বলে, হ্যাঁ মা, ঠিক আছি। তারপর রূপা কাঁদতে কাঁদতে দীপাকে বলতে থাকে, তুমিও রূপাকে ভুলে গেলে মা? রূপার এমন কথাতে চমকে যায় দীপা। বলে, কি হয়েছে রূপা, তুই এভাবে বলছিস কেন? রূপা বলে, রূপা এতদিন মায়ের অপেক্ষাতেই বসেছিল। রূপা ভাবছিল সবাই রূপাকে ভুলে গেলেও
রূপার মা কোনোদিনও রূপাকে ভুলবে না। কিন্তু আজ রূপা মায়ের খোঁজে বাড়ি ফেরার পথেই দেখতে পেল রূপাকে ছাড়া আজকাল তার মাও ভালো আছে। রূপার এসব কথা শুনে দীপা বুঝতে পারল মায়ের প্রতি অভিমান হয়েছে। এমন সময় সূর্য সহ সবাই তাদের কাছে এসে উপস্থিত হয়ে রূপাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। তারপর দীপা কান্না করতে করতে রূপাকে সব ঘটনা খুলে বলল। অবশেষে রূপা তার ভুলটা বুঝতে পারল। তারপর তারা সবাই মিলে লাড্ডুর বাবা সহ রূপাকে নিয়ে বাড়িতে ফিরে গেল। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন রূপা আবার তার পরিবারে ফিরে যেতে পারে আর সেই সাথে সবাই মিলে একসাথে বসবাস করতে পারে। জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।